পাগল মন সময় থাকতে চিনি লালার জীবে চরণ ওরে আমার পাগল মন সময় থাকতে বোঝিলা না জীবে ছাড় চরণ ওরে আমার পাগল মন সময় থাকতে বোঝিলা না সিরাজ সার চরণ। আল্লাহ তো চারটা শব্দ আলিফ লাম লাম হে, কয়টা শব্দ? ইসমে জাত, এটার মিনিং হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ প্রকাশ হতো না যদি এর প্রকাশক না হইতো বিদায় লা ইলাহা ইল্লাল্লাহ আগে মাহজুব গোপন দেখা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহর আগে কোনো শব্দ আর লেখা নাই, এটা লাইন অফ জিন্স। এই লাইন অফ জিন্সের আগে মাহজুব মানে গোপন। কি গোপন? তাফসীরকারকে জিজ্ঞাসা করো, ব্যাকরণবিদকে জিজ্ঞাসা করো, নাহবিদদেরকে জিজ্ঞাসা করো, ইলমে মানতিক ইলমে বালাগাত ওয়ালাকে জিজ্ঞাসা করো যে লা ইলাহা ইল্লাল্লাহর আগে কি গোপন, এর মাকাবেলে এর পূর্বে কি রয়েছে গোপন। আল্লাহ বলেন কুল ইয়া মুহাম্মদ, সুবহানাল্লাহ, ও দোস্ত তুমি বলো, আমি আল্লাহর নামটা তুমি বলো, আমি আল্লাহর শব্দটা প্রকাশটা তুমি বলো, আমি তো বলতে পারি না। এইটা চট্টগ্রামের শেখ বাংলাজির হক সাহেব, আবেদ সাবুজাতে আলফেসানি নারায়ণগঞ্জ, ফজল করিম নকশবন্দি চট্টগ্রাম, এবং আমরা ওই যে সিরাজনগর নামটা কি আব্দুল করিম, আব্দুল করিম, যারা এই কথা বলতো প্রশান্ত মহাসাগরের নদীর তলা খুঁজা পাওয়া যায়, রেজিবি হুজুরের এলেমের তলদেশ খুঁজিয়া পাওয়া যায় না। মৌলানা ওবায়দুল হক নঈমী চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়া, জি দেখো নাই? জি জি পাইছি। যিনি আমাকে চেয়ারম্যান করেছেন সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত। ঢাকা প্রেস ক্লাব প্রেস কনফারেন্সে সাংবাদিক সম্মেলনে সেখানে আমার আলোচনা ছিল। সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনে তিনিও কথা বলেছেন। শুধু তাই না, আজকের এই বর্তমান প্রেক্ষাপটে মাশরিক থেকে মাগরিব আর শামাল থেকে জুনুব পর্যন্ত যারা হক্কানি আলেম, যারা হক্কানি